আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন আরবি বুঝো। এই বাক্যটির আরবি হবে আলহিন মালুম। আরবি এখানে আলহিন অর্থ এখন, মালুম অর্থ জানা বা বোঝা। আলহিন মালুম আরবি এখন আরবি বুঝো। আরবি অল্প অল্প জানি। এই বাক্যটির আরবি হবে আরবি শুয়াই শুয়াই মালুম। এখানে শুয়াই শুয়াই অর্থ অল্প অল্প, মালুম অর্থ জানা। আরবি শুয়াই শুয়াই মালুম, আরবি অল্প অল্প জানি। কথা বলো না কেন? এই বাক্যটির আরবি হবে লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, কালাম অর্থ কথা বলা। লেশ মাফি কালাম, কথা বলো না কেন? কে তুমি, কবে এসেছো? এই বাক্যটির আরবি হবে মিন ইনতা মিতা ইজি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছো। মিন ইনতা মিতা ইজি, কে তুমি, কবে এসেছো? তোমার মালিক কে? এই বাক্যটির আরবি হবে মিন কফিল ইনতা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। মিন কফিল ইনতা, তোমার মালিক কে? এটা কি, তুমি বোকা? এ বাক্যটির আরবি হবে এস হাদা ইনতা মুকমাফি। এখানে এস হাদা অর্থ এটা কি, ইনতা অর্থ তুমি, মুকমাফি অর্থ বোকা। এস হাদা ইনতা মুকমাফি, এটা কি, তুমি বোকা? এখানে তিনজন লোক আছে। এই বাক্যটির আরবি হবে হিনা তালাতা নফর মজুদ। এখানে হিনা অর্থ এখানে, তালাতা নফর অর্থ তিনজন লোক, মজুদ অর্থ আছে। হিনা তালাতা নফর মজুদ, এখানে তিনজন লোক আছে। ভালোভাবে কাজ করবে। এ বাক্যটির আরবি হবে মিয়া মিয়া শগল। এখানে মিয়া মিয়া অর্থ ভালোভাবে, শগল অর্থ কাজ। মিয়া মিয়া শগল, ভালোভাবে কাজ করবে। আজ আমার ছুটি লাগবে। এই বাক্যটির আরবি হবে আলিয়ম আনা আবগা ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আলিয়ম আনা আবগা ইজাজা, আজ আমার ছুটি লাগবে। তোমার কেন ছুটি লাগবে? এই বাক্যটির আরবি হবে লেশ ইনতা আবগা ইজাজা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। লেশ ইনতা আবগা ইজাজা, তোমার কেন ছুটি লাগবে? আমি বাজারে যাব। এই বাক্যটির আরবি হবে আনারো সুক। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনারো সুক, আমি বাজারে যাব। তুমি বাজারে কেন যাবে? এ বাক্যটির আরবি হবে লেশ ইনতা রোহ সুক। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। লেশ ইনতা রোহ সুক, তুমি বাজারে কেন যাবে? আমি একটি কম্বল কিনব। এই বাক্যটির আরবি হবে আনা স্ত্রী অহেদ বাত্তানিয়া। এখানে আনা অর্থ আমি, স্ত্রী অর্থ কিনব, অহেদ অর্থ একটি, বাত্তানিয়া অর্থ কম্বল। আনা স্ত্রী অহেদ বাত্তানিয়া, আমি একটি কম্বল কিনব। আমার একটি কম্বল আছে। এ বাক্যটির আরবি হবে হাগ্গি ফি অহেদ বাত্তানিয়া। এখানে হাগ্গি অর্থ আমার,
ফি অর্থ আছে, অহেদ অর্থ একটি, বাত্তানিয়া অর্থ কম্বল, হাগ্গি ফি অহেদ বাত্তানিয়া আমার একটি কম্বল আছে। কিন্তু এটা যথেষ্ট নয়। এই বাক্যটির আরবি হবে লেকিন হাদা মুকাফি। এখানে লেকিন অর্থ কিন্তু, হাদা অর্থ এটা, কাফি অর্থ যথেষ্ট, মুকাফি অর্থ যথেষ্ট না। লেকিন হাদা মুকাফি, কিন্তু এটা যথেষ্ট না। ঠিক আছে, কখন যাবে? এই বাক্যটির আরবি হবে তাইয়েব মিতা র। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মিতা অর্থ কখন, রোহ অর্থ যাবে, তাইয়েব মিতা রোহ, ঠিক আছে কখন যাবে? মাগরিবের পরে যাব। এই বাক্যটির আরবি হবে রো বাদ মাগরিব। এখানে রোহ অর্থ যাওয়া, বাদ মাগরিব অর্থ মাগরিবের পরে, রোহ বাদ মাগরিব, মাগরিবের পরে যাব। আগে তুমি বেতন দাও। এই বাক্যটির আরবি হবে আউয়াল ইনতা জিব রাতিব। এখানে আউয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, রাতিব অর্থ বেতন। আউয়াল ইনতা জিব রাতিব, আগে তুমি বেতন দাও। তারপরও আমি কাজে যাব। এই বাক্যটির আরবি হবে বাদেন আনারো শগল। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনারো অর্থ আমি যাব, শগল অর্থ কাজ। বাদেন আনারো শগল, তারপর আমি কাজে যাব। আজ কাজে যাও। এই বাক্যটির আরবি হবে আলিয়ম রো শগল। এখানে আলিয়ম অর্থ আজ, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। আলিয়ম রো শগল, আজ কাজে যাও। আগামীকাল বেতন দিব। এই বাক্যটির আরবি হবে বুখরা আতিক রাতিব। এখানে বুখরা অর্থ আগামীকাল, আতিক অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। বুকরা আতিক রাতিব, আগামীকাল বেতন দিব। ঠিক আছে, কাজে যাচ্ছি। এই বাক্যটির আরবি হবে তাইয়েব আনা রো শেগল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। তাইয়েব আনা রো শগল, ঠিক আছে কাজে যাচ্ছি। সমস্যা নেই, আসো। এই বাক্যটির আরবি হবে মাফি মুশকিলা তাল। এখানে মাফি মানে না বা নেই, মুশকিলা মানে সমস্যা, তাল মানে আসো। মাফি মুশকিলা তাল, সমস্যা নেই, আসো।